আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীরা গুলি করে কুপিয়ে প্রায় 30-এর অধিক শিক্ষার ছাত্র জনতাকে হত্যা করেছে। অজ্ঞান অবস্থায় হাতিরঝিলের পারে পাওয়া গেল যে ছেলেটিকে, সেই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এখন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা। পরিবারের সব বাধা উপেক্ষা করে ছাত্র আন্দোলনে নিজের জীবন বাজি রেখেছিলেন আসিফ। সেই লড়াকু মনোভাবই তাকে এনেছে এমন একটি জায়গায় যা অনেকেই স্বপ্ন দেখেন। সংগ্রাম আর সাহসের গল্প নিয়ে আজকের এই প্রতিবেদন। আসিফের জন্ম 1998 সালে কুমিল্লার মুরাদনগর উপজেলার আকুবপুর গ্রামে। পিতা মোহাম্মদ বিল্লাল হোসেন এবং মাতা রোকসানা বেগমের একমাত্র সন্তান তিনি। 2015 সালে ঢাকার নাখালপাড়া হোসেন আলী হাই স্কুল থেকে এসএসসি পাশ করেন আসিফ। এরপর আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি পাশ করে 2017-18 সেশনে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগে। বর্তমানে তিনি মাস্টার্সের শিক্ষার্থী। 2018 সালে কোটা সংস্কার আন্দোলনেও সক্রিয় ভূমিকা পালন করেন আসিফ। সে সময় তার পরিচয় হয় নাহিদ ইসলামের সঙ্গে, যা পরবর্তীতে বন্ধুত্বের রূপ নেয়। তারা একসঙ্গে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আন্দোলনে সক্রিয় ছিলেন। তিনি ছাত্র অধিকার পরিষদের রাজনীতিতেও জড়িত ছিলেন। 2023 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের প্রথম সম্মেলনে সভাপতি নির্বাচিত হন আসিফ মাহমুদ। কিন্তু সভাপতি নির্বাচিত হওয়ার 5 মাস পর সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে গঠনতন্ত্র লঙ্ঘনের অভিযোগ তুলে পদত্যাগ করেন তিনি। এরপর 2023 সালের 4 অক্টোবর নতুন ছাত্র সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করে গণতান্ত্রিক ছাত্র শক্তি। নতুন এই সংগঠনের ঢাবি কমিটির আহ্বায়ক ছিলেন আসিফ মাহমুদ। ছোটবেলা থেকেই একরোখা স্বভাবের আসিফ পরিবারের অসম্মতি সত্ত্বেও আন্দোলনে ছিলেন অনড়। আন্দোলনের মাঝেই হঠাৎ নিখোঁজ হন তিনি, যার ফলে 19 জুলাই থেকে পরিবারের সঙ্গে সব যোগাযোগ বন্ধ হয়ে যায় তার। বাবা মা ছেলের খোঁজে পাগল প্রায় হয়ে ওঠেন। 13 জুলাই পত্রিকায় শিরোনাম হয়, গুম করা হয়েছে আসিফ মাহমুদকে। এমন খবরে বাবা শাহবাগ ও যাত্রাবাড়ি থানায় নিখোঁজের ডায়েরি করতে গেলেও পুলিশ জিডি নেয়নি। হতাশ হয়ে ঢাকা মেডিকেলে ছেলের খোঁজে যান, কিন্তু মেলেনি কোনো সন্ধান। পাগল প্রায় বাবা প্রেস ক্লাবে গিয়ে সংবাদ সম্মেলন করেন। অবশেষে 24 জুলাই আসিফ মাহমুদকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায় রাজধানীর হাতিরঝিল এলাকায়। পরিবারের ভাষ্যমতে আসিফের একরোখা স্বভাবই হয়তো তাকে মর্গে না পাঠিয়ে বানিয়েছে সরকারের উপদেষ্টা। তিনি এখন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। একমাত্র ছেলের এমন সফলতায় গর্বিত তার শিক্ষক বাবা বিল্লাল হোসেন। হাওলাদার শামীম, RTV।